তুরস্কে অবস্থিত আমেরিকান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে হেজবুল্লাহ। আপনারা সেই ভিডিও দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে ধ্বংসলীলা চালিয়েছে হেজবুল্লাহর রকেট, এবং দেখতে পাচ্ছেন যে কতগুলো, একটা নয় দুটো নয়, কতগুলো যুদ্ধ বিমান হেজবুল্লাহ সফলভাবে তাদের মিসাইল দিয়ে ধ্বংস করেছে। আমেরিকার একটি বড় ক্ষতি, যেখানে তুরস্কে অবস্থিত আমেরিকান বিমান ঘাঁটিতে হেজবুল্লাহ সফলভাবে হামলা চালিয়ে তাদের বেশ কয়েকটি যুদ্ধ বিমানকে ধ্বংস করে দিয়েছে। এবং অপর একটি ভিডিওতে দেখা যাচ্ছে IRIB নিউজ চ্যানেল দাবি করেছে হেজবুল্লাহর মিসাইল আমেরিকান F-16 বিমান, যুদ্ধ বিমান, অ্যাডভান্স যুদ্ধ বিমান, সেটাকেও প্রভাবিত করেছে, তাকে ধ্বংস করেছে। যেখানে দাবি করা হয় আমেরিকান F-60 বিমান সেটা কি অনেক উন্নত মানের বিমান, তাকে নাকি কোনো এখনো পর্যন্ত কেউ ধ্বংস করতে পারেনি, কিন্তু হেজবুল্লাহ রকেট তাকে ধ্বংস করে দিয়েছে উত্তর ইসরায়েলের মধ্যে। হেজবুল্লাহ ব্যাপকভাবে ক্ষতি করছে কিন্তু আমেরিকান বিমান ঘাঁটিতে, এবং এই পর্যন্ত যা জানা গেছে যে হেজবুল্লাহর রকেট আমেরিকান F-60 বিমানকেও ধ্বংস করে দিয়েছে। এবং অপর একটি ভিডিওতে দেখা যাচ্ছে ইসরায়েলের নাহারিয়া এলাকায়, যেখানে হেজবুল্লাহর ড্রোন সরাসরি আঘাত হানছে। হেজবুল্লাহ কিন্তু লেবাননের একটি রাজনৈতিক সংগঠন বা লেবাননের একটি সংগঠন, এটা কিন্তু ইরানের কোনো সংগঠন নয়। কারণ সম্প্রতি দিনগুলোতে ইসরায়েল যেভাবে লেবাননের উপরে হামলা করছিল, সেই হামলার জবাবে হেজবুল্লাহ যে সংগঠন, লেবাননের যে সংগঠন, সেই সংগঠন কিন্তু ইসরায়েলের উপরে এই হামলা চালিয়েছে, এবং এই হামলা সম্পূর্ণভাবে তারা সাকসেস হয়েছে। দেখুন সেই হামলা, যেখানে ইসরায়েলের মাটিতে হেজবুল্লাহর ড্রোন হামলা হয়েছে সরাসরি। ইসরায়েলের আয়রন ডোম এবং দামি ডিফেন্স সিস্টেম ব্যর্থ হয়েছে তাদের ড্রোন হামলাকে রুখে দিতে। অন্যদিকে গাজায় আজকে সকালে আবার ইসরায়েল হামলা চালিয়ে এক শিশুকে হত্যা করছে। দেখছেন, আমি ভিডিও ব্লার করে রেখেছি। সত্যি গাজায় কিন্তু ইসরায়েল এখনও পর্যন্ত হামলা অব্যাহত রেখেছে, এবং যার কারণে প্রতিনিয়ত কেউ না কেউ মারা যাচ্ছে।